হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও। সেটি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, মানে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে কি কি সাদৃশ্য আছে, কি কি বৈসাদৃশ্য আছে সেই সম্পর্কে। তো আগেই দেখে নেই যে সরকারি প্রশাসন কাকে বলে, যেটা আমি আগের দিন বিবর্তনের টাইমেও আলোচনা করেছিলাম। জনপ্রশাসন সেটাই হচ্ছে সরকারি প্রশাসন। তো এখানে আমি লিখেছি রাষ্ট্রীয় লক্ষ্য অর্জন, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে সরকারি গৃহীত কার্যক্রমকে সরকারি প্রশাসন বলে। রাষ্ট্রীয় লক্ষ্য মানে আমাদের মানে প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনার জন্য পিছনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতা অর্জন করেছে, এবং এই যে রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা যেভাবে কাজ করে যায় নেতা বা নেত্রীদের সঙ্গে, সেটাই হচ্ছে এই প্রশাসনের একমাত্র কাজ, যেখানে সরকারের গৃহীত কার্যক্রমকে সরকারি প্রশাসন বলে। ঠিক আছে, এটি মূলত সরকারের নির্বাহী বিভাগের সেই অংশ যা রাষ্ট্রের আইন ও নীতিগুলো বাস্তবায়নের কাজ করে। কেন আইন ও নীতিগুলোকে বাস্তবায়নের কাজ করে? কারণ এরাই যারা পড়াশুনো করে এসছে, এবং পড়াশুনো করার ফলে তাদের মধ্যে সেই যোগ্যতাটা আছে যে সেই আইনটা ঠিক বা সেটা জনগণের জন্য কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, জনগণ সেটা কত ভালোভাবে নেবে, কত খারাপভাবে নেবে, সেটা বিচার করার ক্ষমতা তাদের আছে, সেটা নেতাদের নেই। তারা শুধুমাত্র সামনে থেকে লিড করে, সামনে থেকে প্রতিনিধিত্ব করে। কিন্তু তাদের পিছনে যারা থাকে, যে সমস্ত আইএএস আইপিএস অফিসাররা থাকেন, যারা এই সমস্ত কাজগুলো করে থাকেন। ঠিক আছে, তো সরকারি প্রশাসন এটাই, যে রাষ্ট্রের নীতিগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন কাজ করে থাকেন। এবার আসি বেসরকারি প্রশাসনে। বেসরকারি প্রশাসন মানে যেখানে ব্যক্তিগত বা গোষ্ঠীগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য, যেখানে তার সাধারণ উদ্দেশ্য একমাত্র মুনাফা অর্জন। ঠিক আছে, এই মুনাফা অর্জনের জন্যই এই পরিচালনার ব্যবস্থা আছে, যেটাকে বেসরকারি প্রশাসন বলে। এবং এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোম্পানির নিজস্ব নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয়। নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয় মানে সরকারি প্রশাসন যেরকম সরকারের সবার কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা এমপি এমএলএ সবার কথা শুনতে হবে, সেখানে বেসরকারি প্রশাসনে শুধুমাত্র যে কজন মানুষ থাকবে, যে কজন মানুষের কাছে মালিকানা থাকবে বা যারা এর হেড হবে, তাদের কথা শুনেই সেই প্রশাসনটা পরিচালিত হবে। এখানে বলে রাখা ভালো যে বেসরকারি প্রশাসন সব থেকে ছোট, এবং সরকারি প্রশাসন মানে একটা রাষ্ট্রকে পুরোটাকে নিয়ে, পুরো একটা হোল। ঠিক আছে, বেসরকারি প্রশাসন সে অর্থে অনেক ক্ষুদ্র, কিন্তু এর একমাত্র স্বার্থ শুধুমাত্র মুনাফা অর্জন। ঠিক আছে, তো এদের যে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের যে সাদৃশ্যগুলো আছে সেগুলো সম্পর্কে আগে আলোচনা করি। তো সরকারি প্রশাসনের যে সাদৃশ্য, যেমন প্ল্যানিং। আমি আগের দিন যে বিবর্তনের সেকেন্ড ফেজে, যেখানে লুথার গালিগ আর লিন্ডন আরউইক আলোচনা করেছিলেন, ওই পোস্ট কর্ডের যে কনসেপ্টটা তারা দিয়েছিলেন, প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি অক্ষরের এক একটা মানে আছে, সেটা প্রত্যেকটি জায়গায় থাকে, সেটা সরকারি প্রশাসনেও, সেটা বেসরকারি প্রশাসনেও। তো সাদৃশ্য যেটা প্ল্যানিং মানে পরিকল্পনা। প্রত্যেকটি প্রশাসন পরিচালনা করার জন্য পরিকল্পনা লাগে। তো প্রত্যেকে যদি পরিকল্পনা ছাড়া কেউ কিছুই করতে পারে না। পরিকল্পনা সরকারি প্রশাসনেও যেমন হয়, পরিকল্পনা বেসরকারি প্রশাসনেও তেমন হয়। তো উভয়কেই পরিকল্পনা করতে হয়। তারপরে অর্গানাইজিং মানে সংগঠিত করা। সংগঠিত করা মানে আমি যদি সরকারি প্রশাসনের ক্ষেত্রে যাই, তাহলে জনগণই আমার শক্তি, তাই না? আর যদি আমি বেসরকারি প্রশাসনের দিকে যাই, তাহলে বেসরকারি প্রশাসনের যতগুলো মালিক আছে, যদি সেই কোম্পানিটা শেয়ারে হয়, বা যদি একজন পরিচালনা করে, তার নিম্ন তলে অনেক হায়ারার্কির মাধ্যমে অনেক কর্মচারী কাজ করে, তার নিচেও অনেক কাজ করে, সেই কর্মচারীর নিচে আরও নিম্ন কর্মচারী কাজ করে। তো এই যে অর্গানাইজ করা, তাদের জন্য লোক রাখতে হয়। তো এই জিনিসটাকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন লোক রাখার মাধ্যমে যেভাবে পুরো ব্যবস্থাটা সংগঠিত থাকে, সেটাকেই বলা অর্গানাইজিং। প্রত্যেকটা জিনিসকে যদি অর্গানাইজ করা হয়, মানে যে সেই কোম্পানির, বেসরকারির কথা বলছি, যে সেই কোম্পানির হেড, সে যদি এসে ওই বাথরুম সাফ করে আর অন্য নিম্ন লেভেলের কাজ করে, তাহলে সে পুরো কোম্পানিটাকে কি করে চালাবে, তাই না? তো অর্গানাইজিং, প্রত্যেকটি মানুষের যাতে কাজের বিভাজন থাকে, অর্গানাইজ করে সেই জিনিসটাকে দেখা, সেটাই
প্রত্যেকটি প্রশাসনের মূল উদ্দেশ্য, ঠিক আছে? একজনের কাজ অন্যজন করে না, এটাই মোদ্দা কথা। দেন স্টাফিং মানে কর্মী নিয়োগ। স্টাফিং মানে হচ্ছে এখানে স্টাফ এমনভাবে হচ্ছে নিয়োগ হবে, নির্বাচিত হবে যেখানে উপযুক্ত লোকের জন্য উপযুক্ত বাছাই, মানে উপযুক্ত লোক বাছাই করতে হবে। এটার মানে হচ্ছে এটাই, উপযুক্ত লোক বাছাই মানে শুধুমাত্র এটাই যে হচ্ছে যে যে কাজের জন্য যোগ্য সে শুধুমাত্র সেই কাজই করবে। যদি সে হচ্ছে বড় লেভেলের পড়াশুনো করে আসে তাহলে তার হচ্ছে যোগ্যতা যেরকম মালিক, মানে সেই কোম্পানির মালিকের কাছাকাছি অবস্থানে, সে নিশ্চয়ই যদি সে কোনো কম্পিউটারের কাজ শিখে আসে তাহলে তার কাজ সেইটুকুই যেটুকু সে শিখে এসছে। এটা যে কম্পিউটার শিখে এসছে সে কখনো আরো লোয়ার লেভেলের কাজ করতে পারবে না। তাই কর্মী নিয়োগটা যেভাবে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে, এটাই। দেন হচ্ছে ডিরেক্টিং মানে হচ্ছে নির্দেশনা মানে হচ্ছে কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া, যে তোমার কাজ এইটুকুই, তুমি এর বেশি হচ্ছে করবে না। বেশি করলে মানুষ বেশি কাজও করে না, যদিও আবার কমই করে হচ্ছে মাইনে চায়, এটাই ব্যাপার। তো কর্মীদের কাজ ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে যে তার কাজ এখান থেকে এইটা হচ্ছে সাফ করতে হবে, ওখান থেকে ওটা সাফ করতে হবে। যদি কোনো নিম্ন লেভেলের কর্মচারী হচ্ছে কাজ করে, তার কাজটা ঠিকভাবে বুঝিয়ে দেওয়াই হচ্ছে একমাত্র মানে প্রত্যেকটা প্রশাসনেই লক্ষ্য করে, যে সেটা সরকারি প্রশাসনেও। সরকারি প্রশাসনের কিভাবে লক্ষ্য করে, যে সরকারি প্রশাসনে বিভিন্ন অফিসার যারা থাকেন তাদের যেটুকু স্টাডি করতে বলা হয়, যেটা যদি কোনো স্কিম লঞ্চ হয়, যেটুকু হচ্ছে তাদের উপর রিসার্চ করতে বলে তারা সেটুকুই করবে, তাই না? তো নির্দেশনা, প্রত্যেকটি জিনিসকে একটা নির্দেশিতভাবে, একটা সুশৃঙ্খলিতভাবে হচ্ছে পরিচালনা করা, এটা প্রত্যেকটি প্রশাসনে আছে, ঠিক আছে? দেন কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমন্বয় মানে বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা। এটা নয় যে আমি হায়ারার্কির একদম ওপরে বসে আছি তাই আমার নিচের সঙ্গে আমার কোনো মানে একদম হবেই না, কথা হবে না, এরকমটা একদমই নয়। প্রত্যেকের মধ্যে যাতে সমন্বয় থাকে সেটা দিকে হচ্ছে সরকারি প্রশাসনও লক্ষ্য রাখে আর বেসরকারি প্রশাসনও লক্ষ্য রাখে। তারপর হচ্ছে রিপোর্টিং মানে প্রতিবেদন, কাজের অগ্রগতি জানানো, যে হচ্ছে আমি কাউকে কাজ করতে দিয়েছি, সে আমাকে কতটা, একটা যদি উইকে মানে একটা সপ্তাহে যদি হচ্ছে তার কাজের রিপোর্টটা আমার লাগে, তাহলে আমি কিভাবে সেটা পাবো, কাজের অগ্রগতিটা তার হয়েছে সেটা কিভাবে জানবো? সে তাকে যদি কেউ তত্ত্বাবধান করে তাহলেই না হচ্ছে সে আমাকে জানাবে যে হচ্ছে তার কাজের অগ্রগতি হচ্ছে হ্যাঁ স্যার এতটা হয়েছে, আবার এতটা বাকি আছে, বা এই কাজটা সে করেনি। তো এটা যদি না ম্যানেজার জানতে পারে, যেটা যদি না হেড জানতে পারে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে তার যে যোগ্যতা সেটা তো যাচাই করা হবে না। তাই রিপোর্টিংটা খুব জরুরি। দেন হায়ারার্কি যেটা সব জায়গায় থাকে, সরকারি প্রশাসন থেকে বেসরকারি প্রশাসন সব জায়গায় থাকে। হায়ারার্কি মানে হচ্ছে মানে আপার লেভেল থেকে ঊর্ধ্বতন থেকে অধস্তন সবাই, উপর থেকে নিচ অবধি হচ্ছে সব জায়গায় হচ্ছে হায়ারার্কি থাকে, সরকারি প্রশাসনেও আর বেসরকারি প্রশাসনেও। এবার যাই হচ্ছে বৈসাদৃশ্য, বা এদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি কি পার্থক্য আছে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনে। সরকারি প্রশাসনের মূল লক্ষ্য হলো জনকল্যাণ কেন? সরকারি প্রশাসন পুরো একটা দেশকে নিয়ে গঠিত হয়, তাই জন্য এদের মূল লক্ষ্য হচ্ছে শুধুমাত্র জনকল্যাণ। আর অন্যদিকে বেসরকারি প্রশাসনের যে লক্ষ্য হচ্ছে সেটা মুনাফা অর্জন। আমি এটা সংজ্ঞাতেও বলেছি, মুনাফা অর্জন মানে তাদের কিভাবে লাভ হয় আর কি, সেটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। তারপরে সরকারি প্রশাসন জনগণের কাছে জবাবদিহি থাকে। কেন জবাবদিহি থাকে? সরকারি প্রশাসনের কোনো লক্ষ্য কখনো মুনাফা অর্জন নয়, তাই না? তো হচ্ছে জনগণ যেহেতু তাকে রিপ্রেজেন্ট করে প্রতিনিধি বানিয়ে সেই জায়গায় দাঁড় করিয়েছে, নেতা বা নেত্রী বানিয়েছে, তাই জনগণের কাছে জবাবদিহি থাকা সরকারি প্রশাসনের একমাত্র হচ্ছে লক্ষ্য। কিন্তু অন্যদিকে বেসরকারি প্রশাসনে যারা কর্মচারী আছে তারা মালিক পক্ষের কাছে জবাবদায়ী, যারা হচ্ছে বেসরকারি প্রশাসনের কর্মচারী আছে তারা মালিক পক্ষের কাছে জবাবদাহি থাকে, তারা একদম পুরোপুরি সরকারের কাছে জবাবদাহি থাকে না। কারণ বেসরকারি প্রশাসন আগেই বলেছি যেটা হচ্ছে ক্ষুদ্র, তাই শুধুমাত্র মালিক হয়তো একজন, বা শেয়ারে থাকলে হচ্ছে 2 জন বা 3 জন 4 জন 5 জন, এই কজনের কাছেই মাত্র হচ্ছে জবাবদাহি হচ্ছে থাকে, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে সরকারি প্রশাসনে আছে একটি সংবিধান, আইনও আছে, এবং কিন্তু বেসরকারি প্রশাসনের নির্দিষ্ট নীতির দ্বারা পরিচালিত হয়। প্রত্যেকটি বেসরকারি প্রশাসন, যদি কোনো বেসরকারি কোম্পানিতে আমি চাকরি করতে যাই তাহলে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সরকারি প্রশাসনের সংবিধান যেরকম হচ্ছে সবাই মেনে চলবে, পুরো একটা দেশ মেনে চলবে, কিন্তু বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। আমি এই কোম্পানিতে জয়েন করেছি, তো আমাকে
এই নীতিগুলো, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাকে মেনে চলতে হবে, তারপরেই আমি এই কোম্পানিতে থাকতে পারবো। আমি যদি এগ্রি করি এই বিষয়ে যে হচ্ছে আমি এই জিনিসগুলো মেনে নিচ্ছি, তাই না? প্রত্যেকটি জায়গার হচ্ছে নিয়ম নীতি আছে, অফিসে এই টাইমে পৌঁছাতে হবে, সেই অফিসের কিছু ড্রেস কোড থাকবে, সেই অফিসে এই টাইমে মাইনে পাবে, সেই অফিসের নানান যাবতীয় হচ্ছে জিনিসপত্র থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে সরকারি প্রশাসনের প্রধান আয়ের উৎস কর ও শুল্ক। কর কিভাবে পায়? মানুষের কাছ থেকে। মানুষই হচ্ছে নিজেদের টাকার কিছু ভাগ অংশ হচ্ছে কর হিসেবে সরকারি যে কোষাগার আছে, রাজকোষ আছে, সেগুলোতে জমা করে। তো সরকারি প্রশাসনের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের মাইনে এখান থেকেই, নেতা নেত্রীর মাইনে হচ্ছে এখান থেকেই, জনগণের থেকেই, কর থেকেই হচ্ছে এরা পায়। আর বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য, সেবা ও বিক্রয়। যদি কোনো কোম্পানিতে আমি চাকরি করি এবং সেটা ধরো কোনো একটা সাবানের কোম্পানিতে আমি চাকরি করি, সেই কোম্পানিতে হচ্ছে সাবানের কোম্পানি, এবং সাবান বাজারে হচ্ছে বিক্রি করার লক্ষ্যই হচ্ছে সেই কোম্পানির মূল উদ্দেশ্য। এবং সেই জিনিস বিক্রি করার পরে সেটার থেকে যা মুনাফা, যা লাভ হবে, সেটাই হচ্ছে সেই কোম্পানির মূল উদ্দেশ্য, ঠিক আছে? পণ্য মানে যে কোনো জিনিস, যে কোনো কমোডিটি, সেই জিনিসগুলো হচ্ছে বিক্রয় করাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে? এটা প্রতিটা বেসরকারি কোম্পানির একটা মূল উদ্দেশ্য, ঠিক আছে? এরপরে যাই, যেটা হচ্ছে সরকারি প্রশাসনের মনোভাব আমলাতান্ত্রিক এবং নিয়মমাফিক। এখানে বলে রাখা ভালো, আমলাতান্ত্রিক মানে কি? আমলা মানেই হচ্ছে প্রশাসন, ঠিক আছে? এবং নিয়ম মাফিক কেন? তোমাকে যতটা করতে বলা হয়েছে তুমি ততটাই করবে, এর বাইরে তোমার কোনো কাজ করার নেই, এটা হচ্ছে তাই জন্য নিয়ম মাফিক। আর বেসরকারি প্রশাসনের মনোভাব সবসময় ব্যবসায়িক এবং প্রতিযোগিতামূলক। কিভাবে আমি বেসরকারি প্রশাসনের কথা যদি বলি, কিভাবে আমি একটা প্রতিষ্ঠানকে, আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি, আমি অন্য কোম্পানির থেকে কিভাবে বেটার হচ্ছে নিজের জায়গায় যাব, বেটার পজিশনে যাব, সেটা আমার একমাত্র উদ্দেশ্য। প্রতিযোগিতা আমি যদি একটা সাবানের কোম্পানিতে কাজ করি, তাহলে আমার যে পাশের আর একটা সাবান কোম্পানি আছে, তার থেকে আমি কিভাবে ভালো পারফর্ম করব, কিভাবে ব্যবসায়িক স্বার্থটা আমার আরও বেশিভাবে উন্নত হবে, কিভাবে আমি প্রতিযোগিতায় বেশি করে জিততে পারবো, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো এই ছিল হচ্ছে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের যে মূল পার্থক্যগুলো আর যে সাদৃশ্যগুলো, সেইগুলোই। তো থ্যাংক ইউ।